প্রিয় ভাইরা আমার, আপনার আমার প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান ছিল মক্কায়। কোথায়? জোরে বলেন কোথায়? মক্কায়। কাফের বেঈমানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু দেশ ছাড়তে বাধ্য করে নাই, গ্রাম ছাড়তে বাধ্য করে নাই, পরিবার ছাড়তে বাধ্য করে নাই, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পরে কোনো গুনাহ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফের বেঈমান ইহুদিরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিনা কারণে বিনা দোষে হত্যা করার চেষ্টা করেছিল। জোরে কান ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সেই নবীর উত্তরসূরি আমরা, সেই রাসূলের উম্মত আমরা রক্ত দিতে জানি, ইসলামের জন্য জীবন আল্লাহর জমিনে বিলীন করে দিতে পারি। এক ফোঁটা ইমানের রক্ত থাকতে কোনো কাফের বেঈমান মুশরিকের কাছে আমরা সারেন্ডার করতে রাজি না। জোরে কান ঠিক কিনা? সাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়, দিন কায়েমের জন্যে যদি মরতে আমার হয়। এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। আল্লাহ তাআলার হুকুম শোনো, যুদ্ধে বাহির হও না কেন। আল্লাহ তাআলার হুকুম শোনো, যুদ্ধে বাহির হও না কেন। ফিলিস্তিনের কান্না তোমার, ফিলিস্তিনের কান্না তোমার, কেমনে প্রাণে সয়। এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। দিন কাল। প্রিয় ভাইরা আমার, দুরূদ ও সালাম পড়ছি বিশ্ব নবীর উপরে, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন সময় কোরআনের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন, যেই সময় লক্ষ্য করে দেখা যায় পৃথিবীর অবস্থা খুবই খারাপ। যেখানে মুসলমান সেখানে মার খায়, যেখানে মুসলমান সেখানে তাদের উপরে জুলুম করা হয়। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি ফিলিস্তিনের জমিনে প্রত্যেক মানুষকে এমনভাবে ইহুদিরা নির্যাতন, নিপীড়ন, স্টিম রোলার চালাচ্ছে। আপনি আমি যেমন সময়ে কোরআনের মাহফিল শুনতে এসেছি, এমন সময় ফিলিস্তিনের জমিনে তারা আল্লাহর কদমে সিজদা দেওয়ারও সুযোগ পাচ্ছে না। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি কোরআনুল কারীম থেকে সূরাতুল আনকাবুত 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। 29 নম্বর সূরা, 20 নম্বর পারা, 15 নম্বর সাফা। সূরাটির নাম হচ্ছে সূরাতুল আনকাবুত। সূরাটির নাম কি? সূরাতুল আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। আনকাবুত শব্দের অর্থ কি? মাকড়সা। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে তাদের বাসস্থান, ঘর বাড়ি সবচেয়ে দুর্বলভাবে তৈরি করা হয় মাকড়সার ঘর। কিসের ঘর? মাকড়সার ঘর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা এমন এক সময় নাজিল করেছিলেন যেই সময় মক্কা
বেঈমান ইহুদিরা মুসলমানদের উপরে নির্যাতন স্টিম রোলার চালাচ্ছিল। কিছু কিছু নামধারী ইমানদার মুমিন বান্দা তারা ইমানদার দাবি করত, কিন্তু কাফেরদের ওয়াফার পাওয়ার পরে তারা মুসলমান ধর্ম পুনরায় ত্যাগ করে আবার তারা কাফেরদের দলে অন্তর্ভুক্ত হতে শুরু করলো। এই সময় আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, মূল আলোচনায় চলে যাই। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আনকাবুত মুমিন বান্দাদের, ইমানদার বান্দাদের কি করবে? পরীক্ষা করবে, ইমানের অগ্নি পরীক্ষা করবে। এজন্য রব্বুল আলামিন সূরাতুল আনকাবুত নাজিল করেছে। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম। আল্লাহু আকবার বলুন। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে যে আইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না না, রব্বুল আলামিন বলছেন, ওয়াহুম লা ইফতানুন, তাদের পরীক্ষা করা হবে না। তাদের কি করা হবে না? পরীক্ষা করা হবে না। যারা আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান এনেছে, আল্লাহ রব্বুল আলামিন ওই ঈমানদার বান্দাদেরকে পরীক্ষা করবে। কেমন পরীক্ষা? যুগে যুগে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক নবী এবং রাসূলদেরকে ঈমানের অগ্নি পরীক্ষা করেছিল। জোরে কোন ঠিক কিনা? যুগে যুগে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক নবী এবং রাসূলদেরকে ঈমানের অগ্নি পরীক্ষা করেছে। প্রিয় ভাইরা আমার, আমরাও ঈমানদার। আমরাও কি ঈমানদার? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও অগ্নি পরীক্ষা করবে। কেমনভাবে? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 3 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, কোট করে দিয়েছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছিলাম, অগ্নি পরীক্ষা করেছিলাম, কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের অগ্নি পরীক্ষার মাধ্যমে জেনে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ঈমানদার বান্দাদেরকে ঈমানের অগ্নি পরীক্ষা নেবেন। কি পরীক্ষা নেবে? ঈমানের অগ্নি পরীক্ষা নেবে। এই পরীক্ষাটি কেমন হবে? পরীক্ষার কোয়ালিটি কেমন হবে? আমি স্টাডি করে দেখছি, গবেষণা করে দেখছি, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের অগ্নি পরীক্ষা 6 ধরনের নেবে। কয় ধরনের? 6 ধরনের। অর্থাৎ ঈমানদারের অগ্নি পরীক্ষা হবে 6 প্রকার। কয় প্রকার? 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ঈমানদারদের 1 নম্বর পরীক্ষা হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারদের 1 নম্বর পরীক্ষা হবে ভয়। কি? জোরে বলেন কি? বিগত 16টি বছর আমরা
যারা কোরআনের দাওয়াত দিয়েছে এবং যারা তাফসিরুল কোরআন মাহফিলের ইন্তেজাম করেন, এই ভাইদেরকে আমি বলতে চাই, পারমিশন ছাড়া কিন্তু কোরআনের মাহফিল করতে দেওয়া হয় নাই। ঠিক না বেঠিক? পারমিশন বিহীন কমিটিদেরকে কোরআনের মাহফিল দিয়ে এই নেতার নাম উপরে হয় নাই কেন, ওই নেতার নাম উপরে হয় নাই কেন, এজন্য কিন্তু কোরআনের মাহফিলে অনেক সময় কিছু পাতি নেতার কারণে কোরআনের মাহফিলে 144 ধারা জারি করা হয়েছে। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, সে জানি স্বৈরাচার যারা ছিল ক্ষমতায় তারা আজ কোথায়? কোথায় গিয়েছ? সাহস থাকলে আজ সামনে আসো, তোমাদের সামনে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার কি বলছিলাম? ভয়। কেমন ভয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 13 নম্বর আয়াতের মধ্যে কোট করে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরাসূলিহিম লিনুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুনা ফি মিল্লাতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুগে যুগে যারা ইসলামী আন্দোলনের দাওয়াত দিয়েছিল, কোরআনের দাওয়াত দিয়েছিল, ওই সমস্ত নবীদেরকে কাফের বেঈমানেরা কি করেছে? কাফের বেঈমানেরা তাদের বলেছে, তোমরা যদি কোরআনের দাওয়াত দেওয়া থেকে সরে না আসো তাহলে আমরা তোমাদেরকে দেশ ছাড়তে বাধ্য করব, এমনকি তোমাদের নাগরিকত্ব বাদ দেব, এমনকি তোমরা যদি আল্লাহর পথ থেকে সরে না আসো, আমাদের দ্বীনের পথে যদি না আসো, অর্থাৎ কাফেরদের ধর্মে যদি না আসো, তাহলে আমরা তোমাদেরকে শুধু দেশ ছাড়ব না, বরং তোমাদেরকে দুনিয়া জমিন থেকে বিনা কারণে বিনা দোষে হত্যা করব। জোরে কোন ঠিক কিনা? বিগত জালেম স্বৈরাচার শাসকের আমলে আলেম ওলামা শুধু তাই নয়, যারা ইসলামী আন্দোলনের দাওয়াত দিয়েছে শুধু তাই নয়, স্বৈরাচারের বিরোধী দল যারা ছিল তাদেরকেও বাড়িতে থাকতে দেয় নাই। ঠিক না বেঠিক? আপনারা মনে হয় বাড়ি ছিলেন, শান্তিতে ছিলেন নাকি? প্রিয় ভাইরা আমার, এই 1 নাম্বার ভয় ইমানদারদের অগ্নি পরীক্ষায়। 1 নাম্বার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবশ্যই অবশ্যই যারা ইমানদার বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোট করে বলে দিয়েছেন, কাফেররা তোমাদের কি বলবে? কাফেররা তোমাদের বলবে, তোমরা যদি আমাদের দলে না আসো তাহলে তোমাদেরকে দেশ ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, পরিবার ছাড়তে হবে, সন্তান স্ত্রী সব কিছু ছাড়তে হবে। শুধু তাই নয়, তোমাদের চাকরি, তোমাদের নাগরিকত্ব সব কিছুই আমরা কাফেররা সব কিছুই তোমাকে বিরত রাখবো, অর্থাৎ সব কিছু থেকে তোমাকে আমরা পদত্যাগ করাবো। জোরে কোন ঠিক কিনা? 1 নাম্বার পরীক্ষা কি? ভয়। 1 নাম্বার পরীক্ষা কি? ভয়। প্রিয় ভাইরা আমার, বিগত 16টি বছরে কোরআনের দাওয়াত দিতে গেলে ভয় লাগতো, প্রশাসনের ভয় করতো, না জানি আলেম কি ওয়াজ করবে, হুজুর কি ওয়াজ করবে, হুজুর ওয়াজ করে চলে যাবে, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে হয়তো কমিটিতে যারা দায়িত্ব পালন করবে তাদের হয়তো অ্যারেস্ট করবে। জোরে কোন ঠিক না বেঠিক? এই ভয়তে ভয়তে বিগত 16টি বছর কোরআনের মাহফিল দিয়েছে যারা, তারা আতঙ্কের মধ্যে ছিল। ঠিক না বেঠিক? এই ভয়টি কিন্তু যেমন তেমন ভয় না। প্রিয় ভাইরা আমার, এই ভয়টি কেমন ছিল? আপনার আমার প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিন্তু দেশ ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান মক্কা নগর ছেড়ে রাতের আধারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় হিজরত করতে হয়েছিল। জোরে কোন ঠিক কিনা? এটা হলো ইমানদারদের 1 নাম্বার পরীক্ষা। এই পরীক্ষায় আমাদের ভয় পাইলে হবে না, কারণ ইমানদাররা সর্বক্ষেত্রে সব সময় ভয় করে কার?
জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? ইমানদাররা ভয় করে কার? ইমানদাররা কোনো তাগুত কাফের বেঈমানকে ভয় করে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহর নাম মধুর, এই নামটি নিলে আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ইমানদাররা সর্বক্ষেত্রে ভয় করে কার? জোরে বলেন কার? প্রিয় ভাইরা আমার, 2 নাম্বার ইমানদারদের পরীক্ষা হলো ক্ষমতা। 2 নাম্বার পরীক্ষা কি? ক্ষমতা, রাজত্ব, চেয়ার, ধন সম্পদ, এগুলো 2 নাম্বার অগ্নি পরীক্ষা। কয় নাম্বার পরীক্ষা? জোরে বলেন কয় নাম্বার পরীক্ষা? 2 নাম্বার পরীক্ষা। যারা ক্ষমতায় থাকবে, যারা ক্ষমতায় বসবে, তারা মানুষের উপরে জুলুম করবে না, গরিবের মাল আত্মসাৎ করবে না, কাঠের চাউল আত্মসাৎ করবে না, এমনকি গরিব অসহায় মিসকিনদেরকে সরকার প্রধান যে অনুদানগুলো দেয়, পর্যায়ক্রমে যারা দায়িত্ব পালন করে, এই দায়িত্ব পালনরতকারীরা এই মালকে আত্মসাৎ করতে পারবে না। এটা হলো ইমানদারদের 2 নাম্বার পরীক্ষা। কয় নাম্বার? 2 নাম্বার পরীক্ষা। কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমরা একটু জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ক্ষমতা সম্পর্কে, রাজত্ব সম্পর্কে, পাওয়ার সম্পর্কে, চেয়ার সম্পর্কে কি বলেছে আমরা একটু জানতে চাই। রব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবী যা আছে, আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে সর্বনিম্নে যেই দেশের প্রেসিডেন্ট আছে, সকল প্রেসিডেন্টদের যেই পাওয়ার, সকল পাওয়ার যদি একত্রিত করা হয়, তার থেকে লক্ষ লক্ষ কোটি গুণের পাওয়ার কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে যত প্রেসিডেন্ট আছে, সরকার আছে, সকলের পাওয়ারের চেয়ে আমি আল্লাহ, আমার উপর কারোর পাওয়ার নাই। আছে কি? আল্লাহর উপরে কারোর পাওয়ার আছে? প্রিয় ভাইরা আমার, দুনিয়ায় তুমি কয়টা বোম তৈরি করেছো? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাওয়ার মানুষদেরকে দেখাইছিল, যারা জীবনে মুখে মাস্ক পরিধান করি নাই, তারা ভয়তে আতঙ্কের মাধ্যমে এমনকি 1টা না 2টা না 3টা পর্যন্ত মাস্ক মুখের মধ্যে পড়েছিল। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর পাওয়ার কি কম? জোরে বলেন কম? প্রিয় ভাইরা আমার, যে আয়াতটি তেলাওয়াত করেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সকল মালিকের ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যাকে চাই তাকে রাজত্ব দান করি। কি দান করি? জোরে বলেন। বিগত দিনে কত মানুষ বলেছে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, বলেছিল কিনা? ভুল বলছি না? ভুল বলছি? কি বলছিল? যে যেভাবে হোক 2041 সাল পর্যন্ত পাওয়ারে থাকবো, ক্ষমতায় থাকবো, চেয়ারে বসবো, কেউ আমাদেরকে চেয়ার থেকে নামাইতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জালিম স্বৈরাচার শাসককে ফ্রি কিক মারছে, বাংলাদেশ থেকে ভারতে যেতে বাধ্য হয়েছে। তাহলে সকল ক্ষমতার মালিককে? আমাদের দ্বিতীয় পরীক্ষা কি হবে বলছিলাম? ইমানদারদের দ্বিতীয় পরীক্ষা হচ্ছে ক্ষমতা। কি ক্ষমতা? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা
অপমানিত করে ক্ষমতার থেকে নামানোর মালিককে? জোরে বলেন কে? চেয়ারে যিনি বসান তিনি কে? জোরে বলেন আল্লাহ। আবার চেয়ার থেকে কান ধরে টেনে নেমে নামিয়ে আনেন কে? জোরে বলেন কে? আল্লাহ রব্বুল আলামিন। 8টায় আজান। আল্লাহ রব্বুল আলামিন 3 নাম্বার ইমানদারদের অগ্নি পরীক্ষা নেবেন হলো সন্তান, আল্লাহ আওলাদ, সম্পত্তি। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে কোট করে দিয়েছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আর জেনে রাখো তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, আর আওলাদ, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু হলো ফিতনা। সব কিছু কি? জোরে বলেন কি? ফিতনা। আল্লাহ রব্বুল আলামিন কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করবেন, আবার কাউকে সন্তান নাও দিয়ে পরীক্ষা করবেন কে? সন্তান না দিলে আমাদের মধ্যে অনেক মানুষ আছে, স্ত্রীকে টর্চার করা হয়, এমনকি মারধর করা হয়। জোরে কোন ঠিক কি ঠিক না? মারা যাবে? সন্তান দেওয়ার মালিককে আল্লাহ, আবার সন্তান নাও দেওয়ার মালিককে আল্লাহ। প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার ইমানের অগ্নি পরীক্ষা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এবং জীবন দিয়েছেন কি জন্য? পরীক্ষার জন্য। কি জন্য? প্রিয় ভাইরা আমার, আজ আমরা দুনিয়ার মধ্যে বসবাস করছি, এটা আমাদের জন্য একটা ইমানের পরীক্ষা। কেমন পরীক্ষা? আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদেরকে ছেড়ে দিয়েছে। আমরা যেমন গুড়ি ওড়ানোর সময় গুড়ির সুতা যত সারে গুড়ি কিন্তু উঠতে থাকে। কি করতে থাকে? উঠতে থাকে। গুড়ি মনে করবে আমি আর মালিকের কাছে যাব না, অর্থাৎ আমি আর আসমান থেকে নামবো না, জমিনে নামবো না। কিন্তু না না না, মালিক যে সময় গুড়ির সুতা ধরে টানতে থাকে, গুড়ি কিন্তু আস্তে আস্তে মালিকের হাতে আসতে থাকে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে 30 বছর, 40 বছর, 50 বছর হায়াত দিয়েছেন। এটা কিন্তু আপনার জন্য, আমার জন্য ইমানের অগ্নি পরীক্ষা। কারণ এই সময়ের মধ্যে যদি নিজের জীবনকে আল্লাহর রাস্তায় চালাতে পারি, অর্থাৎ কোরআন হাদিস দিয়ে আমল করতে পারি, আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে যেতে পারবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। 4 নাম্বার ইমানের অগ্নি পরীক্ষা হচ্ছে আপনাকে আমাকে ইসলামের জন্য, কোরআনের জন্য ঘর বাড়ি, সন্তান, স্ত্রী সব কিছুই ছেড়ে চলে যেতে হবে। কিসের জন্য? আল্লাহর জন্য। কিসের জন্য? আল্লাহর জন্য। প্রিয় ভাইরা আমার, আপনার আমার প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান ছিল মক্কায়। কোথায়? জোরে বলেন কোথায়? মক্কায়। কাফের বেঈমানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু দেশ ছাড়তে বাধ্য করে নাই, গ্রাম ছাড়তে বাধ্য করে নাই, পরিবার ছাড়তে বাধ্য করে নাই, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পরে কোনো গুনাহ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফের বেঈমান ইহুদিরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিনা কারণে, বিনা দোষে হত্যা করার চেষ্টা করেছিল। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সেই নবীর উত্তরসূরি আমরা, সেই রাসূলের উম্মত আমরা রক্ত দিতে জানি, ইসলামের জন্য জীবন আল্লাহর জমিনে বিলীন করে দিতে পারি।
চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত সানি যত আসুক পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যাই না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা বিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আর কোরআনের দীপ্ত সঙ্গীন। ঠিক না বেঠি? হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আর কোরআনের সত্য রঙিন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না বেঠি? জোরে বলেন মারহাবা। প্রিয় ভাইরা আমার, এজন্য আপনার আমার কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, এমনকি স্ত্রী সন্তান সব কিছু ছাড়তে হবে। যেমন ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখেন, তাদের প্রত্যেকটা দিন কাটতেছে, প্রত্যেকটা রাত কাটতেছে, প্রত্যেকটা সময় কাটতেছে বোমার আঘাতে। আজ পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রি যদি 57 মুসলিম দেশের প্রেসিডেন্ট যদি এক টেবিলে বসে বলতো আজ থেকে ফিলিস্তিনের বুকে আর একটা বোমা নিক্ষেপ করা হবে না, ফিলিস্তিনের জমিনে যদি একজন মুসলমানকে হত্যা করা হয়, পরের দিনে আমরা 10 জন ইহুদিকে জমিন থেকে বিলুপ্ত করে দেব, ফিলিস্তিনের জমিনে আর একটা বোমা নিক্ষেপ করতে না। জোরে কোরআন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজ মুসলমান হয়ে আমরা ইমান বিক্রি করে দিয়েছি, টাকার পিছনে ছুটতেছি, অর্থের পিছনে ছুটতেছি, ক্ষমতার পিছনে ছুটতেছি। প্রিয় ভাইরা আমার, এমন এক সময় আসবে আপনি আমি দুনিয়া ছেড়ে চলে যাব। কোথায় ক্ষমতা যাবে, কোথায় পাওয়ার থাকবে, আপনি আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? দিন কায়েমের জন্যে যদি মরতে আমার হয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। দিন কায়েমের জন্যে যদি মরতে আমার হয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। আল্লাহ তাআলার হুকুম শোনো, যুদ্ধে বাহির হও না কেন। আল্লাহ তাআলার হুকুম শোনো, যুদ্ধে বাহির হও না কেন। ফিলিস্তিনের কান্না তোমার, ফিলিস্তিনের কান্না তোমার, কেমনে প্রাণে সয়। এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। দিন কায়েমের জন্যে যদি, দিন কায়েমের জন্যে যদি
দেখেন আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দর সুযোগ করে দিয়েছে। আমরা কত সুন্দর তাফসীরুল কোরআন মাহফিল শুনতে পাচ্ছি, কিন্তু ফিলিস্তিনের দিনী ভাইরা তারা আল্লাহর হুকুম নামাজ পড়তে পারছে না, এমনকি তারা নামাজে গেলে তাদের উপরে বোমা নিক্ষেপ করতেছে। এজন্য আমরা আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবো না, জোরে কোন ঠিক কিনা? এজন্য আমরা চিন্তা করি, তাদের কথা স্মরণ করি যে আল্লাহ ইচ্ছা করলে ফিলিস্তিনের যেভাবে তাদেরকে যুদ্ধের মধ্যে রেখেছেন, আপনাকে আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের মধ্যে রাখতে পারতেন, কিন্তু তা না করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের কথা, হাদিসের কথা, ইসলামের কথা শোনার সুব্যবস্থা করে দিয়েছে। সেই আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীগণদেরকে, রাসূলদেরকে ইমানের অগ্নি পরীক্ষা নিয়েছে। যেমন আমাদেরকেও হয়তো ইমানের অগ্নি পরীক্ষা দিতে হবে, কারণ আমরা আল্লাহর কাছে ইমানদার দাবি করলেই আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার হিসেবে গণ্য করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। ইমানদারদের মধ্যে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী আল্লাহ রাব্বুল আলামিন জাস্টিফাই করবেন, পরীক্ষা করবেন। প্রিয় ভাইরা আমার, এই পরীক্ষায় আমাদের ফেল করলে হবে না, এই পরীক্ষায় পাস করতে হবে, জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন নবী ছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 18টি বছর বিপদ আপদ, রোগ শোক বালা মুসিবতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিল। এই পরীক্ষায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে অগ্নি পরীক্ষা নেবে, এমন অগ্নি পরীক্ষা নেবে আল্লাহ রাব্বুল আলামিন। ছোট একটি সাহাবীর বর্ণনা দিয়ে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এত পরিমাণ কষ্ট করেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় ইসলাম ধর্ম গ্রহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে বায়াত হলেন। হওয়ার পরে মক্কা নগরে কাফের বেঈমান ইহুদিরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের অলঙ্কারের মধ্যে চিৎ করে শোয়াই দিলেন। দেওয়ার পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ দিয়ে রক্ত এবং চর্বিগুলো আগুনের তাপে গলে গলে জমিনের মধ্যে পড়েছিল। প্রিয় ভাইরা আমার, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এমন অগ্নি পরীক্ষা নিয়েছে। নেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে হেলান দিয়ে বসা ছিল। এমন সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা নাসরুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের বেঈমানেরা আমাদের উপরে এত নির্যাতন, নিপীড়ন, স্টিমরোলার চালাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমাদের উপর কখন আসবে, কোন সময় আসবে? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা যে সময় বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার খাব্বাব, তোমার পূর্বে যে সমস্ত নবীগণ আর রাসূলগণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যারা দ্বীন প্রচার করেছিল, ইসলাম প্রচার করেছিল, কাফের বেঈমানেরা ওই নবীদেরকে, ওই নবীর উম্মতদেরকে মাটির মধ্যে বুক পর্যন্ত পুঁতে রেখে করাত দিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করে জমিন থেকে বিদায় করে দিয়েছিল। এজন্য আমাদের উপরে অনেক নির্যাতন, নিপীড়ন, স্টিমরোলার আসবে, এটা আমাদের ভেঙে পড়লে হবে না। আল্লাহর দ্বীন বাস্তবায়নের উদ্দেশ্যে আল্লাহর কুরআন জমিনে কিভাবে
বাস্তবায়ন করা যায়, এটা আমাদের লক্ষ্য করতে হবে।